এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। কোন রকম শর্ত ছাড়াই জামিন পেয়েছেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের 15 জন আইনজীবী সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, চিন্ময় কৃষ্ণ দাস তিনি জামিন পেলেন অবশেষে। কোন রকম শর্ত ছাড়াই তিনি জামিন পেয়েছেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের 15 জন আইনজীবী সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরিত্র, কি জানা যাচ্ছে? প্রায় 6 মাস পরে তো জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। দেখো, রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি জামিন পেয়েছেন। যেটা আমরা বাংলাদেশের আদালত সূত্রে জানতে পারছি যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট অর্থাৎ রুল অ্যাবসলিউট ঘোষণা করেছেন হাইকোর্ট। রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের যে বেঞ্চ, সেই বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। এরকম মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত 4 ফেব্রুয়ারি রুল দিয়েছিলেন। আবেদনকারীকে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না সেই রুলে জানতে চাওয়া হয়েছিল। 23 এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য 30 এপ্রিল অর্থাৎ আজকের দিনটিকে ধার্য করেন এবং শুনানিতে রুল নিয়ে রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। যেটা জানা যাচ্ছে যে প্রায় 5 মাস পর, প্রায় 6 মাস পরে জামিন পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস। এখনো পর্যন্ত একটুখানি খবর পাওয়া যাচ্ছে। তার আইনজীবীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা স্পষ্টভাবে জানিয়েছেন এখনো পর্যন্ত যেটা আদালত সূত্রে খবর যে কোনো রকম শর্ত সাপেক্ষে, কোনো রকম শর্ত ছাড়াই তাকে জামিন দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে অর্ডার কপি হাতে এনে বাকি বিস্তারিত জানা যাবে। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে উদ্বেগের বিষয় ছিল, যে এই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন কবে হবে, তিনি কি অবস্থা রয়েছেন, সেই প্রশ্নের উত্তরে অবসান এই মুহূর্তে ঘটলো এবং বাংলাদেশের হাইকোর্ট তাকে কিন্তু জামিন দিল এবং একই সাথে হাইকোর্ট যে রুল জারি করেছিল সেই রুল অ্যাবসলিউট বলে ঘোষণা করলো বাংলাদেশের হাইকোর্ট। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। চিন্ময় কৃষ্ণ দাস তিনি প্রায় 6 মাস পরে জামিন পেলেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল। উভয় পক্ষের বক্তব্য শুনে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। বাংলাদেশের হাইকোর্টে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি ছিল আজ। শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলী রেজার যৌথ বেঞ্চ তার আবেদনটি মঞ্জুর করে।